অভিনেত্রী অহনা দত্ত এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকা চরিত্রের জন্য তিনি দর্শকের কাছে বেশ প্রশংসা পেয়েছেন, দর্শকের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন। এখানে খলনায়িকা চরিত্রের জন্য একের পর এক পুরস্কারও জিতেছেন। সম্প্রতি কাজ করে ফেললেন রাজ চক্রবর্তীর ছবি সন্তানে প্রথমবার বড় পর্দায় কাজ করলেন অভিনেত্রী অহনা। সেখানেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। আর বছরের শুরুতেই আরও একটি সুখবর দিলেন, বিয়ে করলেন দীর্ঘদিনের বন্ধু দীপঙ্কর রায়কে। মূলত দীপঙ্করের সঙ্গে দীর্ঘদিনই লিভ ইন করছিলেন তিনি, তার সঙ্গেই বিয়ে করলেন অবশেষে, এবং সেই ছবি সামাজিক মাধ্যমে তিনি ভাগও করেছেন। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করায় তাকে কম কটাক্ষের শিকার হতে হয়নি, এমনকি এই সম্পর্ক মেনে নেননি তার মা। ফলত নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গেই তিনি একসঙ্গে থাকছিলেন। এমনকি সামাজিক মাধ্যমে মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। মূলত দীপঙ্করকে কার্যত একটা সময় দায়ও করেছিলেন অহনার মা। 2025-এর প্রথম দিনই বছরে সকলকে সুখবর দিলেন, নায়িকা বিয়ে করেছেন তারা। গত এক বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে থাকছিলেন। তবে মূলত বিয়ে তার আগেই করেছিলেন, যে গোপনে নাকি তারা বিয়েও করেছিলেন। তবে বিষয়টি পরিবার একেবারে কাছের বন্ধু বান্ধব ছাড়া কেউই প্রায় জানতেন না। মূলত 13ই ডিসেম্বর 2023 তারিখে আইনি বিয়ে সারেন এই জুটি। একেবারে ঘরোয়াভাবে শৈশাবুত ছাড়া মালাবদল সিঁদুরদানের মাধ্যমেই স্বামী স্ত্রী হওয়ার তারা। বিশেষ দিন হাজির ছিলেন দীপঙ্করের পরিবারের লোকজন। কেক কেটে উদযাপন করেন জুটি। বরকনে দুজনেই এদিন সেজেছিলেন সাদা লাল পোশাকে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও, বেশ কয়েকটি ভিডিও তারা সকলের সঙ্গে ভাগ করেছেন। আবেগঘন পোস্ট করে তিনি লিখেছেন, প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করে একটা 650 স্কোয়ার ফুটের ভাড়া করা ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেন্যু বানাই, এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত, এবং উনি সেই দিন সবথেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের পরিবারের সকলে এবং অন্যান্য সদস্যরা। সব মিলিয়ে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করেছেন, এবং পাশাপাশি সেই সুখ স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কী হয়েছিল। মূলত আরও একবার সামাজিক মাধ্যমে সেই আনুষ্ঠানিক বিয়ের ঘোষণাই এবার জানান দিলেন। পাশাপাশি